महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित पिष्यते तस्य नलिनीन्दलमभ्यसा। नियमित गीता अनुशीलनकारी व्यक्तिर देहे पाप अधिक समय टिकते पारे ना। आजकेर गीता पाठ द्वादश अध्याय पंचम श्लोक भक्तियोग। क्लेश अधिकतर तेषां अव्यक्तासक्तचेतसां अव्यक्ता हि गतिर्दुःख्यं देहरद्भिरवाप्यते। क्लेश अधिकतर तेषां अव्यक्तासक्तचेतसां अव्यक्ता हि गतिर्दुःख्यं देहरद्भिरवाप्यते। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। আমরা আলোচনা করছি, অর্জুন প্রশ্ন করেছেন যে নিরাকার উপাসনা সাকার উপাসনার মধ্যে কোনটি শ্রেয়? ভগবান সরাসরি 2 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন, মজ্জাবেশ মনোজে মাম নিত্যযুক্তা উপাসতে। আমার সাকার উপাসনা, যেই রূপে তোমার সামনে দাঁড়িয়ে আছি সেই উপাসনাই শ্রেষ্ঠ। তথাপি 3 থেকে 5 শ্লোক পর্যন্ত নিরাকার উপাসনার রেজাল্টও দিয়েছেন। 3-4 শ্লোক পড়েছি, 5 শ্লোকে ভগবান বললেন এই নিরাকার উপাসনা যদিও আমি শাস্ত্রে দিয়েছি এটা খুব কঠিন। আমার নির্বিশেষ নিরাকার রূপে মনকে স্থির করা কঠিন, যেরকম কিছু কিছু সম্প্রদায় করছে, জ্যোতিতে ধ্যান করো। সেই জন্য এটা হচ্ছে অত্যন্ত ক্লেশদায়ক। সরাসরি হচ্ছে তুমি তোমার ইন্দ্রিয়গুলি দিয়ে, তোমার চোখ দিয়ে আমার মোহনময়ী রূপ দর্শন করো, জিহ্বা দিয়ে প্রসাদ আস্বাদন করো, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণ করো, প্রত্যেকটা ইন্দ্রিয়কে লাগিয়ে দাও। সেটা সহজ উপায়। তাই সাকার উপাসনায় সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাটা সহজ, আর নিরাকার উপাসনাটা শুরু থেকে শেষ পর্যন্ত কেবল ক্লেশদায়ক, দুঃখ দুঃখ আর দুঃখ।